মেলা শেষ হয়ে গিয়েছে আর আমি যে ভিডিও ছাড়বো সে সময়টা একদমই পাইনি। আসলে বলতে গেলে এই ভিডিওটা একদম চাপাই পড়ে গিয়েছিল। বাইরে বেশি ঘোরাঘুরির কারণে এই কয়েকদিনে আমি লাস্ট অনেকগুলো ভিডিও করেছিলাম। তো এই ভিডিওটা যে আমি ছাড়বো প্লাস ভয়েস দিব সে কোনো রকমই আমার মানে ইয়াটা মনে ছিল না। তো এই যে দেখেন মেলাটা যখন ফার্স্ট শুরু হয় এটা ছিল তখনকার ভিডিও, মানে আজ থেকে প্রায় 1.5 মাস আগের। আর লোকেশনটা তো আপনারা কম বেশি যশোরের সবাই জানেন এটা কোথায়। আর আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে মেলাটা আসলে মাত্র শুরু হয়ে গিয়েছে। আর আমি সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। আর আমাদের বাসা থেকে কিন্তু এই মেলাটার দূরত্ব খুব বেশি নয়, খুব কাছাকাছি। বাইক নিয়ে যেতে মিনিমাম 5 মিনিট মতন লাগবে এরকম আর কি। তো দেখেন সন্ধ্যার দিকে যেহেতু বের হয়েছি, রাস্তাটা চারিপাশে পুরো অন্ধকার। আর এই রাস্তার চারিপাশে লাইটের কোনো সিস্টেম ছিল না, যদিও বা ক্যান্টনমেন্ট এরিয়া। তো গাড়ি চলতেছিল প্রচুর আর আমি ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম, আসলে গাড়ির চাপ এত বেশি ছিল। তো আসার পরেই দেখলাম যে সামনে লটারির যে সিস্টেমগুলো, মানে এখানে হচ্ছে আপনি যদি টিকিট কাটেন প্রতিটা টিকিটের পাশেই হচ্ছে লটারি, মানে টিকিট কাটলে আপনি লটারি পেয়ে যাবেন। যে কয়টা হচ্ছে টিকিট কাটবেন সেই কয়টাই হচ্ছে লটারি পাবেন। আর প্রতিটার মূল্য ছিল মাত্র 20 টাকা। আর এই দিকে দেখেন রাইড করার মতো কত কিছু। আর আমি কিন্তু ওইটাতে ভুলেও কখনো উঠি না, আমার এত পরিমাণে মাথা ঘুরায় আর ভয় লাগে যে আমি একদমই উঠতে পারি না। নাগরদোলাটা বেশ সুন্দর ছিল আর মানুষও হালকা পাতলা ছিল, যেহেতু মেলাটা কেবল শুরু হয়েছে। আর হালকা পাতলা শুরু হয়েছে, পুরোপুরি শুরু হয়নি, এই জন্য মানুষ ওইভাবে বলতে গেলে দেখাই যাচ্ছে না। তো আমি ভাবলাম হালকা পাতলার মধ্যে কিছু খেয়ে আসি। তো বলতে গেলে ভেবে কোনো দোকানও ছিল না। তো এই দিকে দেখলাম যে চিংড়ির চপগুলা, এই চপটা কিন্তু আমার বরাবরই খুব পছন্দ, চিংড়ির মাথা দিয়ে বানানো। তো আমি মিডিয়াম সাইজের একটা নিয়ে নিলাম, যদিও বা ঠান্ডা ছিল। ভাইয়াটাকে বললাম যে গরম করে দিতে, তো ভাইয়া বলল যে গরম করে দেওয়া যাবে। আর এইদিকে ছিল বাদাম, পপকর্ন আর অনেক রকমের জিনিস আছে। তো আমি এইখান থেকে চপটা ভাজতে দিয়ে হচ্ছে পাশের দোকানটায় চলে গেলাম। আর এইদিকে দেখেন কত সুন্দর ডেকোরেশন করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক বেশি সুন্দর। তো এখনও শুরু হয়নি। আর এদিকে আস্তে আস্তে দেখি যে আমার চপটা ভাজা হয়ে গেছে, গরম করা হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর মনে 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 না সরি মানুষের সাথে শেয়ার করতেছিলাম, দেখেন যে আমি এত সুন্দর করে সাজুগুজু করে ঘুরতে আসছি। তো আসার পরে দেখি যে মেলাটা কিন্তু ওইভাবে শুরুই হয়নি। তো এই যে দেখেন চপটা কিন্তু আমার প্রায় খাওয়া শেষ। দাম হিসেবে মোটামুটি খেতে দারুণ ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো অর্ধেকটা খাওয়া শেষ, ভাবলাম যে এবার আরও একটা নিব। তো হঠাৎ করে কথা বলতে বলতে দেখি পাশে এত পরিমাণে গ্যাঞ্জাম লেগে গিয়েছে একটা মহিলার সাথে। তো চপটা খাওয়া শেষ, এদিকে এইদিকে গেলাম হচ্ছে আমি জিয়াগুলো খেতে। যে এখানে দেখেন বাদাম আর হচ্ছে চিনি দিয়ে কি একটা বানিয়ে রেখেছে, আপনাদের এদিকে কি বলে আমি জানি না। তো গন্ডগোলের কথা বলেছিলাম, এই যে দেখেন মহিলা বলতেছে সে নাকি এই